দুই নম্বরেও বলেছিল আমি কেন মুসাকে হত্যা করব জানো, কারণ আমি আশঙ্কা করছি আমার দেশে যে আইন কানুন চলে এই আইন কানুন মুসা পাল্টিয়ে ফেলবে। এই বাংলাদেশে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে জালেমদের টার্গেট শুধুই তারা। এই জন্য দেশে আল্লাহর আইন যারা কায়েম করতে চাইতো তাদের 11 জনকে ফাঁসি দিয়েছে। এই কথা বলে না কেন? 8 জনকে তো সরাসরি, আর 6 জন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সারা জীবন বলতো আমরা আল্লাহর আইন চাই, তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে। দেখেন অন্য যারা আছে তাদের কিন্তু জালেমরা টার্গেট করে না। কত মানুষ এই তাহিরির মতো কত ডাক দিচ্ছে, তাহিরি ওনাকে ফিলিস্তিনের পক্ষে ডাক দিয়েছে। ওর মতো শয়তান যদি ফিলিস্তিনের পক্ষে ডাক দেয় শয়তান তো বসে বসে হাসবে, ও আমার চাইতে বড় শয়তান, এত শিরিক বাংলাদেশে কেউ করে না। কথা বলেন। কেল্লা বাবা, ফতে বাবা, শাহালি বাবা, দয়াল বাবা, আর ওই শয়তান নাকি সাতক্ষীরা জেলায় আসে। এত বড় শয়তান এই জেলায় ঢোকে কি করে? সোচ্চার হবেন যারা প্রকাশ্য শিরিক করেছে, যে মানুষগুলো প্রকাশ্য ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে হাসিনার পক্ষে একেবারে সরাসরি ভোট চেয়েছে। আপনি দেখেন ওবায়দুল মুক্তাদির ব্রাহ্মণবাড়িয়ায় শয়তানের পক্ষে তাহিরি ভোট চাচ্ছে। এত বড় ভিডিও ফুটেজ থাকার পরে সে জেলায় ঢুকবে মানে ও তো বাংলাদেশে থাকা ঠিক না, ও তো কাওয়া কাকর মতো পালানো দরকার ছিল। এই কথা বলে না কেন?